বন্ধুরা, আজ 21শে আগস্ট শুক্রবার। অন্নপূর্ণা ভান্ডারের আগস্ট মাসের 3,000 টাকা আজ কেউ পেয়েছেন কিনা? কাদের টাকা এখনো ঢুকছে? যারা টাকা পাননি তারা কিভাবে টাকা পাবেন? কারা ক্লেম করবেন, কারা ক্লেম করবেন না, এবং বিডিও অফিসে গিয়ে কোনো ফর্ম জমা দিতে হবে নাকি অনলাইনে ক্লেম করতে হবে, সমস্ত তথ্য আজকের ভিডিওতে বলবো। সবার আগে বলে দিচ্ছি, আজ শুক্রবার 21 তারিখ। আমার জানা মতে নতুন করে কাউকে টাকা দেওয়া হয়নি। সরকার টাকা দিয়েছে 17, 18, 19 এবং 20 তারিখে। এই 4 দিন আপনারা জানেন 1,45,00,000 অর্থাৎ প্রায় 1.5 কোটির উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছে। এই টাকা একদিনে দেওয়া হয়নি, 4 দিনে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, 21শে আগস্টও কিছু মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কেন? যাদের টাকা এই 4 দিনের মধ্যে ছাড়া হয়েছিল, কিন্তু ব্যাংকের সার্ভারের সমস্যা বা ডিবিডি সংক্রান্ত সমস্যার কারণে অ্যাকাউন্টে পৌঁছাতে দেরি হয়েছে, তাদের টাকা 21 তারিখেও ব্যাংকে এসে পৌঁছাতে পারে। অর্থাৎ 21শে আগস্ট নতুন করে টাকা ছাড়া হচ্ছে না, আগে ছাড়া টাকাই দেরিতে কিছু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাচ্ছে। এবার দেখুন, অনেক আবেদনকারীর অনলাইন স্ট্যাটাস অ্যাপ্রুভেড দেখাচ্ছে, কিন্তু তারপরেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। এই কারণেই মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে, আমার আবেদন অ্যাপ্রুভ, তাহলে টাকা এলো না কেন? অ্যাপ্রুভেড হওয়ার পরেও টাকা আটকে থাকার একটি কারণ হতে পারে আপনার আবেদন সম্প্রতি অ্যাপ্রুভেড হয়েছে, আর যদি সরকার টাকা ছেড়েও দিয়ে থাকে, তাহলে ব্যাংকের সার্ভার বা ডিবিডি গেটওয়ে এর সমস্যা থাকতে পারে। আপনার অ্যাকাউন্টে ডিবিডি অ্যাক্টিভ আছে কিনা, আধার এবং প্যান এর সঙ্গে প্রয়োজনীয় তথ্য ঠিক আছে কিনা, কেওয়াইসি ঠিক আছে কিনা অবশ্যই ব্যাংকে গিয়ে চেক করে নেবেন। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টে ফ্রিজ হয়ে আছে কিনা এবং অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিট ট্রানজাকশন হচ্ছে কিনা সেটাও যাচাই করে নেবেন। অনেকের ব্যাংকিং সার্ভারের সমস্যার কারণে টাকা দেরিতে ঢুকছে, যেমন 21শে আগস্ট শুক্রবারও কেউ কেউ আগস্ট মাসের টাকা পেয়েছেন, কিন্তু সেই টাকা আগে ছাড়া হয়েছিল এবং ব্যাংকিং বা ডিবিডির সমস্যার কারণে দেরিতে পৌঁছেছে। আপনার স্ট্যাটাস যদি অ্যাপ্রুভেড হয়, তার অর্থ আপনার আবেদন সরকার গ্রহণ করেছে এবং অনুমোদন দিয়েছে। তাই অ্যাপ্রুভেড দেখালে অযথা এখনোই ক্লেম করার প্রয়োজন নেই। প্রথমে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট ডিবিডি, আধার, প্যান লিঙ্ক, ফ্রিজ স্ট্যাটাস এবং ট্রানজাকশন ঠিক আছে কিনা সেগুলো চেক করে নেবেন। এবার আপনার স্ট্যাটাস যদি আন্ডার প্রসেস হয়, তাহলে বিষয়টা ভালো করে বুঝে নিন। আন্ডার প্রসেস মানে আপনার আবেদন এখনো সরকারের যাচাই পর্যায়ে রয়েছে, অর্থাৎ আপনার ভেরিফিকেশন এখনো চলছে এবং সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি যে আপনার আবেদন অ্যাপ্রুভেড হবে নাকি রিজেক্টেড হবে। তাই আন্ডার প্রসেস দেখালে আপনিও ক্লেম করবেন না। অনেকে ভয় পেয়ে নতুন করে ফর্ম ফিল আপ করার চেষ্টা করছেন অথবা ক্লেম বটনে ক্লিক করে ক্লেম করে দিচ্ছেন, কিন্তু আন্ডার প্রসেস থাকলে ক্লেম করার প্রয়োজন নেই, কারণ সরকার এখনো আপনার আবেদন যাচাই করছে। ভেরিফিকেশন শেষ হওয়ার পরেই আপনার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত হবে। অনেকের প্রশ্ন, আগে আবেদন করেছি, এতদিন পরেও কেন আন্ডার প্রসেস দেখাচ্ছে? আবার কেউ আগে টাকা পেয়েছেন, এখন আন্ডার প্রসেস দেখাচ্ছে। এই প্রশ্নগুলো মানুষের মধ্যে রয়েছে, কিন্তু স্ট্যাটাস আন্ডার প্রসেস থাকলে এখন আপনার আবেদন ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে, তাই অ্যাপ্রুভেড থাকলে ক্লেম করবেন না এবং আন্ডার প্রসেস থাকলেও ক্লেম করবেন না। এবার যদি আপনার স্ট্যাটাস ফার্দার ভেরিফিকেশন হয়, তাহলে এখানে বিষয়টা একটু আলাদা। ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, কিন্তু কোনো কারণ বা রিজন দেওয়া নেই, সেক্ষেত্রে আপনাকে ক্লেম করার দরকার নেই, কারণ সরকার আপনার আবেদন আরও গভীরভাবে ভেরিফিকেশন করছে। কিন্তু ফার্দার ভেরিফিকেশনের সঙ্গে যদি কোনো কারণ দেখায়, যেমন ইনকাম ট্যাক্স, 3টির বেশি রুম বা আরবান এরিয়া গভর্নমেন্ট এমপ্লয়, তাহলে সেই কারণ অনুযায়ী বিষয়টা দেখতে হবে। যদি ইনকাম ট্যাক্সের কারণ আসে, তাহলে অথচ আপনি ইনকাম ট্যাক্স দেন না এবং ফর্ম ফিল আপ করার সময় ভুল করে ইনকাম ট্যাক্সের ঘরে ইয়েস করে থাকেন, তাহলে আপনি ক্লেম করতে পারেন এবং জানাতে পারেন যে ভুলবশত
ওই তথ্য দেওয়া হয়েছে। 3টির বেশি রুম বা আরবান এরিয়া এর বিষয় থাকলে সরকার আরও ভেরিফিকেশন করবে এবং দেখবে আপনার বাড়ি কোন এলাকায় এবং সেই এলাকায় এই নিয়ম কার্যকর হচ্ছে কিনা। যেমন বলা হয়েছিল, গ্রাম এলাকা বা ছোট পৌরসভা এলাকায় এই নিয়ম কোনো ব্যাপার নেই। শুধুমাত্র কলকাতা সহ 7টি পৌরসভায় 50 ডিসিমেলের বেশি জমি অথবা 3টির বেশি পাকা রুম থাকলে টাকা বাতিলের নিয়ম কার্যকর হচ্ছে। ফার্দার ভেরিফিকেশনে আপনার বাড়ি কোন এলাকায় সেটাও দেখা হবে এবং তারপর অ্যাপ্রুভেড বা রিজেক্টেড করা হবে। আর গভর্নমেন্ট এমপ্লয়ের কারণে দেখালে সেই তথ্য আপনার ক্ষেত্রে সঠিক না হলে অথবা আপনার পরিস্থিতি আলাদা হলে সেই অনুযায়ী ক্লেমের মধ্যে বিষয়টি লিখতে পারেন। ফার্দার ভেরিফিকেশন যে কারণেই আসুক, রিজন না থাকুক, এই অবস্থায় আগস্ট মাসে টাকা পাবেন না। আন্ডার প্রসেস দেখালেও আগস্টে টাকা পাবেন না। এবার ক্লেম নিয়ে একটি বিষয় খুব ভালো করে বুঝে নিন। ক্লেম করলে 100% নিশ্চিতভাবে 3000 টাকা পাওয়া যাবে, এটা একদম ভুল ধারণা। ক্লেম মানে সরকার আপনার আবেদন ফার্দার ভেরিফিকেশনে রেখেছে, রিজেক্টেড করেছে অথবা কোনো কারণ দেখিয়েছে এবং আপনাকে আরেকটি সুযোগ দেওয়া হয়েছে আপনার বক্তব্য জানানোর। আপনি সরকারকে জানাতে পারবেন যে আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য এবং আপনার আবেদন আবার ভেরিফিকেশন বা পুনর্নির্বাচনে করা হোক। ক্লেম করার পরে সরকার আবার ভেরিফিকেশন করবে, সেই ভেরিফিকেশনে আপনি যোগ্য হলে তবেই টাকা পাবেন। অর্থাৎ ক্লেম মানেই টাকা পাওয়ার গ্যারান্টি নয়। ক্লেম হচ্ছে আপনার তথ্য সংশোধন করে আবার ভেরিফিকেশন করার একটি সুযোগ। যদি আপনি ইনকাম ট্যাক্স দেন না কিন্তু ভুল করে ফর্মে ইয়েস করে থাকেন তাহলে ক্লেম করবেন। পরিবারের কেউ গভর্নমেন্ট জব না করলেও যদি ফর্মে ভুল করে ইয়েস দেওয়া হয়ে থাকে সেটাও ক্লেমের মাধ্যমে জানাতে পারবেন। প্রকৃত তথ্যের সঙ্গে আবেদনপত্রে দেওয়া তথ্যের মিল না থাকলে এবং ভুলবশত অন্য তথ্য দিয়ে থাকলে ক্লেম করে সেই বিষয়টি সংশোধনের জন্য জানাতে পারবেন। কিন্তু আপনার দেওয়া সমস্ত তথ্য যদি 100% সঠিক থাকে এবং শুধুমাত্র টাকা আসতে দেরি হচ্ছে তাহলে অধৈর্য হয়ে ক্লেম করার প্রয়োজন নেই। অ্যাপ্রুভেড থাকলে ক্লেম করবেন না, আন্ডার প্রসেস থাকলে ক্লেম করবেন না, ফার্দার ভেরিফিকেশন থাকলেও যদি কোনো রিজন না দেওয়া থাকে তাহলেও ক্লেম করার দরকার নেই। এবার দেখে নিন যাদের সত্যি ক্লেম করার প্রয়োজন রয়েছে তারা সঠিকভাবে কিভাবে ক্লেম করবেন। প্রথমে পোর্টালে গিয়ে লগইন করে ক্লেম অপশনে ক্লিক করবেন। এরপর আপনার কোন তথ্যটি ভুল হয়েছে সেটা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আপনি চাইলে বাংলায় লিখতে পারেন, চাইলে ইংলিশেও লিখতে পারেন। ক্লেম করার কারণটা ভালো করে বুঝিয়ে লিখবেন, কারণটি সঠিকভাবে না বুঝালে সমস্যা হতে পারে। তাই সেই বিষয়ের সঙ্গে সম্পর্কিত কোনো সাপোর্টিং ডকুমেন্টস আপনার কাছে থাকলে সেই ডকুমেন্টস আপলোড করে দেবেন। রিমার্কের মধ্যে আপনার সমস্যাটি পরিষ্কারভাবে বুঝিয়ে লিখবেন এবং সাপোর্টিং ডকুমেন্টস থাকলে সেটাও আপলোড করবেন। এভাবেই সঠিকভাবে ক্লেম করতে হবে। বর্তমানে আপনাদের স্ট্যাটাস কি দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া নতুন আবেদন এখন বন্ধ আছে, পরবর্তীতে আবেদন আবার শুরু হলে যারা আবেদন করতে পারেননি তারা নতুন করে আবেদন করতে পারবেন। সবশেষে আবার বলে দিচ্ছি, 21শে আগস্ট শুক্রবার নতুন করে কাউকে টাকা দেওয়া হয়নি। 17 আগস্ট থেকে 20 আগস্টে পর্যন্ত টাকা ছাড়া হয়েছে। যাদের ব্যাংকের সার্ভার বা ডিবিটির সমস্যার কারণে টাকা আসতে দেরি হয়েছে তাদের টাকা 21 তারিখেও ঢুকতে পারে বা সামনের কিছু দিনেও ঢুকতে পারে। এটাই হচ্ছে আজকের সমস্ত আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। প্রতিনিয়ত নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য টেক তানভীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।
দেখা হবে